নমস্কার। দুর্গাপুর এক শান্তিপূর্ণ শহর। এখানে দেশের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে একটাই স্বপ্ন নিয়ে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার হয়ে মানুষকে বাঁচাবে, সেই স্বপ্ন কেউ অন্ধকারে ঢেকে দেয়। সম্প্রতি দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী, তার বাড়ি উড়িষ্যার জলেশ্বরের কাছে। এই ছাত্রীর ওপর নৃশংস যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সে স্বপ্ন দেখেছিল একজন ভালো ডাক্তার হয়ে তার পরিবারের নাম উজ্জ্বল করবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে এখন আইসিইউতে ভর্তি। প্রাথমিক তথ্য অনুসারে এই ঘটনায় জড়িত রয়েছে ওইখানকারই 5 জন বাসিন্দা। ভিকটিমের বন্ধুদের দাবি, সে ছিল শান্ত স্বভাবের, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। গত শুক্রবার রাত 8টার দিকে ফুচকা খেতে বেরিয়েছিল। তারপর এমন মর্মান্তিক ঘটনা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে দুর্গাপুর থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। সকলের মনে একটাই প্রশ্ন, এই রাজ্যে মেয়েরা কি আদেও নিরাপদ? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার হয়েছে 3 জন, আরও 2 জনকেও খোঁজাখুঁজি চলছে। যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি করছে গোটা দুর্গাপুর। এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিল আরজি করের মেডিকেল কলেজ, কলকাতার ল কলেজ, এখন দুর্গাপুর। এই নিষ্ঠুরতা থামাতে আমাদের কি করা উচিত? এই ঘটনার দায়ভার কার? প্রশ্নটা করলাম তোমাদের। নমস্কার, জয় হিন্দ।